আমাদের ব্যবসার রেকর্ড এ পর্যন্ত আমরা এত বড় লস খাই নাই বা এরকম পরিস্থিতি আমাদের জীবনে হয় নাই। সুপ্রিয় দর্শক, আজকে পাটের খবর জানাতে আমরা সরাসরি কিন্তু পাটের এই মুহূর্তে গোডাউন রয়েছে, আমাদের সঙ্গে দাদা রয়েছেন। এখানে কিন্তু যে পাট কেনার পরে যে প্রসেসটা হয়ে থাকে সেটাই কিন্তু হচ্ছে বা দরা যে বাধা হচ্ছে, এটা একটা আটি বলা হয় না দাদা? বুঝা বুঝা বুঝা। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। তো আসলে এক সপ্তাহের ব্যবধানে পাটের বাজার যেরকম মানে দরপতন ঘটছে, আমার তো মনে হয় না ইতিপূর্বে এরকম দরপতন ঘটছে এক সপ্তাহের ব্যবধানে। আমাদের ব্যবসার রেকর্ড এ পর্যন্ত আমরা এত বড় লস খাই নাই বা এরকম পরিস্থিতি আমাদের জীবনে হয় নাই। কমতে পারে 100-200 টাকা হয়তো কমতে পারে, কিন্তু এই 700-800 টাকা বাজার পড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। আর যারা সব মহাজনেরই লস, মহাজনরা মানে অবস্থা খারাপ, মাইর খাওয়া গেছে সবাই। এবং এইটার কারণেই সম্ভবত মেলের চাহিদাটা তেমন একটা হচ্ছে না, মেল থেকে বা পাটও এরকম চাচ্ছে না নাকি? বিষয় হলো যে মাঝখানে বৃষ্টি ছিল, বৈরী আবহাওয়া, বৃষ্টি শেষে রোদ উঠছে, মানুষ কৃষক পাট শুকাইতে পারে নাই, পাটটার চাপ পড়ছে একবারে, মানে ঘরেও চলে আসছে, গোডাউন ঘরেও চলে আসছে পাট একবারে, আবার বাইরে মিলেও দিচ্ছে একবারে। মিল আলারা দেখতেছে বাজার পড়ে যাচ্ছে, মিল আলারা চেষ্টা করতেছে যে যাতে একটু, সবাই তো চেষ্টা করে যে একটু কম দামে। এখন আমরাই কি দাম দেবো আর ওনারাই কি দাম দেবে, মানে এই বাজারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না দেখেই সবাই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে লসের গতিতে যাচ্ছে। আচ্ছা, গত সপ্তাহে আমরা 4000-এর উপরে বাজার ছিল এই অবস্থা, কিন্তু এই সপ্তাহে আমরা মানে অনেকটাই দরপতন ঘটে গেছে বাজারে। তো আসলে দরপতন ঘটার মূল কারণটা কি? বৈরী আবহাওয়া নাকি পাটের আমদানি মানে দিনকে দিন বেড়েই চলছে হাটে? পাটের আমদানিও আছে, এবার বননি ভালো, পর্যাপ্ত পরিমাণে পাট হয়েছে, সব দিক দিয়েই ভালো আছে। কিন্তু ঘটনা হলো যে এই আবহাওয়ার পরে যে পাটগুলো ধোয়া হয়েছে, শুকাতে পারছিল না, সেগুলো একবার হাটে বাজারে যায় একবারে চাপ দিছে। মহাজনদের যতটুকু ব্যালেন্স আছে তার চাইতে ব্যালেন্স বেশি হয়ে যাচ্ছে, কিনতে পারতেছে না। তো আপনি মনে হয় বাজার পড়ে আসতেছে। আচ্ছা, এই তো অবস্থা। সেক্ষেত্রে আজকের ডেটে মানে কেমন বাজার আপনারা দেখতেছেন? যেহেতু এখন তো হাট ক্রমে আসলে পাটের কোয়ালিটির উপরে পাটের দাম। ভালো মাথার পাটটা 600 টাকা আছে, মাথার যে পাট, হ্যাঁ, আর নিম্নটা তার চাইতে কম, তার চেয়ে কম আছে। মানে 4000 উপরে বাজার একদম 35-36 চলে আসছে। 3400 টাকা, কি 4350 টাকা পর্যন্ত আমরা কিনছি। এই যে পাট বানতিছে এইগুলা, হ্যাঁ, এগুলো 4350 টাকা। তো টাকা। বাজার অনেকটা কমে গেছে, মাল এখনো দেন নাই কেন? এটাই তো আমাদের লস। দর্শক দেখেন, আসলে আপনারা শুধু লাভ দেখবেন কিন্তু লসের পরিমাণটা দেখেন। এখানে কয় গাড়ি মাল আছে? তাও 2 গাড়ি। আচ্ছা, 2 গাড়ি মাল যদি থাকে, 4300 বা 4000 বাজারের মাল যদি এখানে থাকে, তাহলে কি অবস্থা? কিছু করার নাই, তো কি করবেন এখন? তো গলায় তার ফাঁসি নেওয়া যাবে না, কিনা হয়ে গেছে, পাট রয়ে গেছে ঘরে, দিতে পারি নাই, লেবার সংকট, বিভিন্ন সমস্যা। আর এত তাড়াতাড়ি একদিনে, 2 দিনে, 3 দিনে যদি বাজারে এত ডিফারেন্স হয়, তাহলে আপনি কোন পালি যাবেন? কোন পালি করবো আমরা এখন? এই যে পাটগুলো যাচাই হচ্ছে, যে পাটগুলো যাচাই হচ্ছে সামনে, এগুলো 4300, 4250, 4200 এরকম কিনা। এটা তো আমার নিজেরও ধারণা ছিল না যে বাজারে এত এত কমে যাবে, 4000 আসবে এরকম একটা সম্ভাবনা। সেটাই মানে বিষয়, যে একে রাতারাতি যে মনে করেন যে 500 টাকা 700 টাকা নামে যাবে, এটা তো কেউ চিন্তা আমাদের ব্যাপারী পত্র আছে, তারা কিনছে, তারা নিয়ে আসছে, তাহলে এখন আমি ওই লোকটা কত লস দেব? এখন নিজে লস খাওয়া বলে পরেও ওই লোকটা তো বাঁচাইতে হবে। অতএব সব মিলেই মনে করেন যে অবস্থাটা খারাপ। আচ্ছা আচ্ছা, এই যে বোঝা বা আটি, এগুলোতে কত কেজি করে থাকে না? এক মণ? এগুলো 50 কেজিরও বোঝা হয়, 40 কেজিরও বোঝা হয়। আপাতত আমাদের ঘরে 40 কেজি বোঝা বানছি আমরা। 40 কেজি বোঝা। আচ্ছা, আপনি তো বিভিন্ন মিলে দিয়ে থাকেন, আসলে মিল থেকে কি আপনাদের বার্তাটা দিচ্ছে? মিল থেকে বলছে বাজার মোতাবেক দাম দেবো, যখন যে বাজার থাকবে সেই বাজার মোতাবেক দাম। মিল তো লস করবে না, লস করাবে আপনাদেরকে, ব্যবসায়ীদেরকে। শিপার চালু না হলে পরে পাটের বাজার আরো কমবে। আর যদি শিপার কোনো মতো রপ্তানি যদি কাঁচা পাট হয়, তাহলে বাজার স্থিতিশীল থাকবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এই যে শিপারের বিষয়টা, আসলে ব্যবসায়ীরা বলে থাকে সবসময় যে শিপার চালু করলে আমরা টাকাটাও নগদ পাবো এবং ব্যবসা মানে করে একটা শান্তি পাওয়া যাবে, পাট থাকবে না বাংলাদেশ, সব চলে যাবে। দেখা যাচ্ছে মিল মালিকের উপর অত নির্ভর হতে হবে না আপনাদের। মিলের বিষয়টা হলো কিরকম, মনে করেন জনতায় দৈনিক দাম কমাচ্ছে, আখি যে কি দাম দেবে বলেই না,
আখিতে তো মনে হয় মাল এখন ঢুকতেছে আর না এখন। অন্য অন্য মিল যেগুলো আছে, ছোটখাটো যেসব মিল আছে, সব মিলে পাট দিলে পরে দেন কত দাম দিবে, কি দেবো অবস্থা না। কি পরিস্থিতি আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেই মিলেই সব মিলে মনে করেন আমরা খুব মানে পাটের যারা মহাজন আছে সবাই বিভ্রান্তি, হ্যাঁ কোনো হ্যাঁ রাইট পরিস্থিতি সব কেউ একই কথা বলছে। কোনো রকম কোনো কেউ অ্যাকুরেট যে একটা বাজার, সেই বাজারটা যত সময় স্থিতিশীল না হবে ততক্ষণ বলা মুশকিল। আর এখন সিজনের সময় আজকে কিনতেছি 3500 3600, কালকে যা দেখা যাচ্ছে যে কি অবস্থা হবে তা বলাই কঠিন। বলা যাচ্ছে না। যাক দেখা যাক, সবকিছুর মালিক একজন, যেটা হয় হবে, ব্যবসা আচ্ছা, তো চালাইতে হবে। আমার একটি প্রশ্ন আছে যে শিপার চালুর ক্ষেত্রে আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া আছে? আমরা গত বছরে কিন্তু শিপার দেখিনি, পরবর্তীতে মানে যখন মৌসুম ছিল, মৌসুমের পরে গিয়ে বাজারটা মোটামুটি ভালোই বৃদ্ধি হয়েছিল, যেমন বাজার 5000-এর উপরে অনেক দিন ছিল। তো মৌসুমের শুরুতে কিন্তু এরকম বাজার ছিল না। কাঁচা পাট, আমি যতটুকু জানি যে কাঁচা পাট রপ্তানি বন্ধ, বন্ধ, এখন বন্ধ আছে। কাঁচা পাট রপ্তানি বন্ধ। তো এই আপনার ফ্লাইওভার করে কিছু পাট যাচ্ছিল, ফ্লাইওভারটাও নাকি আপাতত বন্ধ হয়েছে শুনলাম। এখন কতটুকু সঠিক আমি জানি না, তবে যদি ফ্লাইওভারও যায় তাও মোটামুটি বাজারটা আরেকটু আগাবে। বা মানে যত একেবারে মানে নিম্ন গতি যাচ্ছে, কেউ কেউ মনে হচ্ছে যে 2500 টাকায় পাট চলে আসলো, হ্যাঁ হ্যাঁ, এরকম হয়তো একটা- অত দূর নাও আসতে পারে। আচ্ছা, এই যে শিপার চালুর ক্ষেত্রে বা আপনাদের মতো যারা ব্যবসায়ী, তাদেরকে বাঁচাতে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? শুধুমাত্র যে মানে ব্যবসায়ের উপর দোষটা দিলে তো আমরা, সরকারের একটা বড় মানে হস্তক্ষেপ এখানে আছে, যেহেতু পাটটা রপ্তানি হয়ে থাকে বাইরে। আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ বাঁচা খুব কঠিন। তবে সেটা অবশ্যই। কৃষকের 1 মণ পাটে 3200-3500 টাকা খরচ হয়ে যাচ্ছে। আসলেই সেই খাটনি দেখলে মাথার মানে নষ্ট হয়ে যায়। কাদার ভিতরে এমন ভাবে কষ্ট করে পাট নিয়ে সেই পাটে যদি মনে 500 টাকা লস দিয়ে বেচা লাগে, তাহলে কৃষকের মন খারাপ। তো Right. পেঁয়াজে লস, পাটে লস, তাহলে কৃষক এখন বোঝেন। তো সেই সুবাদে এখন সরকার কি করবে সেটা এখন নিতান্তই কি আর বলার আছে। আসলে সরকারের বিষয়, তারপরেও আমরা চাই যে আসলে সরকারের বিষয়টা দেখুক, যে আমরা আসলে- চাই কৃষক বাঁচুক। অবশ্যই এই পাটের খরচ দিন দিন বাড়ছে, পেঁয়াজের খরচ বাড়ছে, পেঁয়াজের আসলে কি বলবো যে বাজার, কৃষকের বছর একদম অবস্থা খারাপ। আর সেই সাথে আমরাও চাইবো যে শিপারের যে বিষয়টা, এটা আসলে চালু হওয়া খুবই মানে জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আসলে মিলে যে পাট দেওয়া হয়। আমার কাছে বিশেষ করে অনেকেই যারা ছোট ব্যবসায়ী আছে, তারা কমপ্লেন করে যে 12 লাখ টাকা যদি বিল হয়, সেখান থেকে মানে 6 লাখ বা 8 লাখ টাকা বা বিভিন্ন সময় 5 লাখ টাকা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তো পাট তো আপনারা নগদ টাকা কিনতেছেন, এক্ষেত্রে তো সমস্যার সম্মুখীন হন। বিষয় হলো যে মিল যখন বাইরের দেশে পাট না যাবে কাঁচা পাট, তখন মিলের গতিতে মিল কিনবে। মিলে এখন সবাই তো চাবে যে আমার ব্যবসার লাভ হোক, রাইট রাইট। তার লাভের ক্ষেত্রে সে যে পালি করে কিনলে লাভ হবে সেই পালি সে কিনবে। আর যখন তার প্রতিদ্বন্দ্বী থাকবে শিপার, হ্যাঁ হ্যাঁ, তখন সে প্রতিদ্বন্দ্বী ভাবে কেনার তাকে চেষ্টা টক্কর করবে। দেওয়ার চেষ্টা করে হ্যাঁ, সবসময়। এটাই নিয়ম। আমার ক্ষেত্রে হলে আমরাও এটাই করতাম। আচ্ছা, এখন সরকার যদি কৃষকের সাথে মিলও বাঁচাতে হবে, কৃষকও বাঁচাতে হবে। রাইট। এখন এই দুইয়ের মধ্যে পড়ে যেটা করবে সেটাই আমরা খুশি আছি। আমার আর কি বলার। ধন্যবাদ আপনাকে, আসলে মূল্যবান সময় দিয়েছেন নানা ব্যস্ততার মধ্য দিয়েও। দর্শক, আজকের আমরা পাটের খবর আজকের ডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এই ছিল আজকে সর্বশেষ আপডেট। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা ভারত থেকেও অনেকে দেখেন, আমাদের কমেন্ট করেন যে বাংলাদেশে কেন হতে পাটের দাম কমে যাচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের আসলে ভারতের বিভিন্ন প্রদেশে কিন্তু বিভিন্ন কুইন্টালে দাম চলতেছে, সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।